এইমাত্র প্রকাশিত হলো আরআরবি এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট, যার সিএন নাম্বার 07/2025/2025। তাহলে এইবার এখানটাতে আমরা এক নজরে দেখে নেবো মেন বিষয়, কোনো রকম কোনো ভনিতা না, একেবারে চলে আসবে। পিডিএফটা কোথায় পাবে তোমরা? পিডিএফটা পাবে আরআরবি কলকাতার ওয়েবসাইটে পাবে পিডিএফটা, ঠিক আছে? এটাও বলে দিলাম। আচ্ছা, এখানে দেখে নাও, অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 28/10/2025 থেকে, অ্যাপ্লিকেশন চলবে 27/10/2025 একদম 11টা 59 অবধি। বরাবরের মতো অন্যান্য ফর্মে যেটা থাকে 1 মাস টাইম, এখানেও সেটাই আছে। আচ্ছা, এরপরে চলে আসছে পোস্টে। কী পোস্ট আছে? 4টে পোস্ট আছে। একটা হলো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, দ্বিতীয় আছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, তৃতীয় জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, শেষেরটা 10 ক্লার্ক। সবচেয়ে বেশি পোস্ট আছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যার 2424টা পোস্ট আছে। টোটাল পোস্ট হলো 3058টা। এরপরে যাচ্ছি, এখানে আরও জিনিস ছিল। আচ্ছা ঠিক আছে, আমি সামনে গিয়ে বলে দিচ্ছি ওটা। আচ্ছা, এরপরে যেটা গুরুত্বপূর্ণ জিনিস তোমরা দেখে নাও, 1 সেকেন্ড আসি। কী আছে? এত তো পড়া যাবে না। মেডিকেলটা দেখে নাও। A3 মেডিকেল, B2 মেডিকেল এবং C2 মেডিকেল আছে। A3 মেডিকেলটা দেখে নাও তোমরা 6/9 বা 6/9 চশমা দিয়ে অথবা চশমা ছাড়া তোমাদের হতে হবে, এবং চশমা পাওয়ার জন্য সর্বোচ্চ 2 ডায়াপ্টার হয়, তাহলেই A3 হয়ে যাবে। আর B2 হলো তোমার 6/9 বা 6/12 চশমা ছাড়া বা চশমা দিয়ে হতে হবে এবং 4 ডায়াপ্টার হতে হবে সর্বোচ্চ লেন্সের পাওয়ার। এবং C2 সেটা হলো 6/12 এবং এটাতেও তোমার গ্লাস ব্যবহার করা যাবে না। ওইটা দুরকমই গ্লাস চশমা ব্যবহার করলেও করতে পারো, অসুবিধা নেই, কিন্তু হায়েস্ট সর্বোচ্চ 4 ডায়াপ্টার। আচ্ছা, এই হলো মেডিকেলের ব্যাপার। এরপরে যেটা আছে সেটা বলি। 1 সেকেন্ড। হ্যাঁ, এজ কিন্তু 18 থেকে 30। আগেই বলছি, এজ হলো 18 থেকে 30 জেনারেলদের ক্ষেত্রে, এবং ST SC OBC যারা যেমন ছাড় পায় সেগুলো পাবে। STরা তোমার ST SC এরা 5 বছর, OBCরা 3 বছর, এবং আরও বাড়ি এক্সারভিশন যেভাবে যা ছাড় পায় সেগুলো রয়েছে। জেনারেলদের 18 থেকে 30। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফি জেনারেল আর ওবিসিদের জন্য 500 টাকা, আর বাকি SC ST এদের PWD ফিমেল এসব হেরাবেলা যারা রয়েছে তাদের ক্ষেত্রে 250 টাকা। আচ্ছা, এরপরে কি দিয়েছে? ফি পেমেন্ট তোমরা অনলাইনে করে দেবে, ওটা কোনো ব্যাপার না। আচ্ছা, এরপরে যেটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, যাই নিচে যাচ্ছি, অনেক পেজ আছে। মেন ব্যাপারগুলোই বলবো শুধুমাত্র। আর পিডিএফটা তো বললাম তোমরা কলকাতার ওয়েবসাইটে পেয়ে যাবে, ওটা আরও ভালোভাবে দেখে নেবে, কোনো সমস্যা নেই। এরপরে কী আছে বলবার মতো? 1 সেকেন্ড। আচ্ছা, হ্যাঁ, এক্সামের সিলেবাস আর কত নম্বর কী পরীক্ষা। এক্সামের প্রিলিমিনারি 1 যেটা ফার্স্ট স্টেজ, সেখানে পরীক্ষা হবে 100 নম্বরের। কী থাকবে? 3টে বিষয়, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্স, রিজনিংয়ে 30টা, ম্যাথে 30টা এবং জিকে 40টা। মোট 100টা কোশ্চেন MCQ টাইপ, 100 নম্বরের পরীক্ষা, 90 মিনিট টাইম। আচ্ছা, সিলেবাস কি? সিলেবাস তোমরা দেখে নাও, এই যে এই পেজটা তোমরা স্ক্রিনশট করে নিও। এই হলো ম্যাথের সিলেবাস, এই হলো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, আর একটা জেনারেল অ্যাওয়ারনেস। এবার আমি এখানে বলি, ম্যাথ বলতে অন্যান্য যে পরীক্ষায় যা আছে এখানেও সেই একই আছে। তোমার নাম্বার সিস্টেম, ডেসিমেল, ফ্র্যাকশন, LCM, HCF, রেশিও, পার্সেন্টেজ, হারাবেড়া যা হয় আর কি, সেগুলোই আছে। এই সেম সিলেবাসই রয়েছে CBT 2 এর ক্ষেত্রেও, কিন্তু শুধুমাত্র কোশ্চেনের ফারাক আছে। কোশ্চেনটা কি না, এখানেও সেই 90 মিনিটের পরীক্ষা, MCQ টাইপেরই পরীক্ষা, সাবজেক্টও সেই 3টেই, ম্যাথামেটিক্স, রিজনিং আর জিকে, কিন্তু এখানে কোশ্চেন থাকবে 120টা, 5টা করে কোশ্চেন পাবে ম্যাথে আর রিজনিংয়ে, মানে ম্যাথ আর রিজনিং 35 করে থাকবে, আর জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকে যেটা, সেটা হলো তোমার 50 নম্বর থাকবে, এখানে 10 নম্বর বাড়বে। ব্যাস, এই হলো ব্যাপার, তাছাড়া আর কিছুই না। আচ্ছা, এরপরে ওই সিলেবাসটা বললাম, আরেকবার আমি এই পেজটা দেখাচ্ছি। এই যে ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং আর জেনারেল অ্যাওয়ারনেস, এটা CBT 2 একই, সবই একই আছে, ঠিক আছে? আলাদা করে এগুলো কিছু দেখতে হবে না। আচ্ছা, নর্মালাইজেশন থাকবে এখানে, ঠিক আছে? 1/4 নেগেটিভ থাকবে, 1/3 নেগেটিভ থাকবে, আর তোমার নর্মালাইজেশন থাকবে এখানে। এইটা আরেকটা দেখো, তোমরা একটা জিনিস দেখো, স্কিল টাইপ, যে পোস্টের পাশেই লেখা আছে টাইপিস্ট, তার ক্ষেত্রে কিন্তু CBT 1 CBT 2 দেওয়ার পরে তোমাকে টাইপিং টেস্ট দিতে হবে, এবং টাইপিং টেস্টটা ইংরেজি আর হিন্দিতে থাকবে। আর বাকি যেগুলো পাশে টাইপিস্ট লেখা নেই, মানে 1 নম্বর পোস্ট আর 4 নম্বর পোস্ট, এক্ষেত্রে কোনো রকম তোমার কোনো এক্সট্রা স্কিল টেস্ট দিতে হবে না, শুধুমাত্র CBT 1 এবং CBT 2 পাস করলেই হয়ে যাবে। তারপরে মেডিকেল। আচ্ছা, এই ব্যাপারটা গেল। এবার কীভাবে অ্যাকাউন্ট করতে হবে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সেই ডিটেলসটা রয়েছে। আশা করি আর কিছু নেই বলার মতো। এবার জাস্ট ভ্যাকান্সিটা দেখছি তো একবার। না, কোয়ালিফিকেশানটা তো বাদ গেছে, কোয়ালিফিকেশান ওটাও চলে আসবে এখনই আশা করছি। কোথায় গেল পেজটা? এটা কী গেল? না, এটা নয়। হ্যাঁ, এই তো এইখানটাতে আছে কোয়ালিফিকেশানের পেজটা। আমি বলে রাখি, প্রত্যেকটা পোস্টের জন্য আমি বলে রাখছি,
একটাই কোয়ালিফিকেশন বলছি, এটাই পোস্ট একটা পোস্ট। শুধুমাত্র তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং বা এর সমতুল্য কোনো কিছু পাস করতে হবে উচ্চ মাধ্যমিকের লেভেলের, এবং 50% মার্কস থাকতে হবে, ঠিক আছে? শুধুমাত্র এসসি এসটিদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। আর যদি তোমার উচ্চ মাধ্যমিক পাস করার পরও উচ্চতর কোনো যোগ্যতা থাকে সেক্ষেত্রে এটা ভ্যারি করবে না। দ্বিতীয় ব্যাপার সেটা হলো তোমার যে পোস্টের টাইপিং টেস্ট আছে সেই পোস্টে তোমাকে টাইপিং দিতে হবে। টাইপিংয়ের প্রসেস হবে ইংরেজি আর হিন্দি। কম্পিউটারে টাইপিং করতে হবে, ইংরেজি এবং হিন্দি এই দুটো ভাষা থাকবে, ঠিক আছে? এই হলো কোয়ালিফিকেশন, এর বাইরে আর কিছু নেই। এই পেজটা তোমরা স্ক্রিনশট করে নিয়ে দেখে নিতে পারো। 4টে পোস্ট 4টেই দেওয়া রইলো। এই যে এই পেজটা, সরি এই পেজটা মিটলো। আচ্ছা, এরপরে আছে, হ্যাঁ এরপরে আর কিছু নেই, এবার জাস্ট ভ্যাকান্সি কোন জোনে কত ভ্যাকান্সি আছে ব্যাস। আর একটা জিনিস দেখাবো, এক সেকেন্ড একটু হোল্ড করে যাও। আর একটা জিনিস দেখাবো, এই যে যারা এসটি এসসি ওবিসি যারা আছো, ঠিক আছে, যারা ওবিসি রয়েছে স্পেশালি তাদেরকে তোমরা জানোই সবাই যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হয়, ওই এনসিএল ফর্ম ফিল আপ করতে হয়। এর নিচেই রয়েছে এসটি এসসি ওবিসি সকলের যে ফর্মটা সেটা এর নিচে আছে, ভ্যাকান্সি একদম লাস্টে, ঠিক আছে? এই পেজটা তোমাকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে যেভাবে তোমাকে করে এই যে এই পেজটা, সরি কী আছে এটা, এনসিএল সার্টিফিকেট এটা নয়, সিল ডকুমেন্টস ফর বাই ওবিসি এনসিএল ক্যান্ডিডেট, এই তো ওবিসি এনসিএল সার্টিফিকেটটা তোমরা এখান থেকে ডাউনলোড করবে, ঠিক আছে? এই যে ডাউনলোড করবে, ডাউনলোড করে এটাকে যাবে করতে হয় মানে ইনকাম সার্টিফিকেট দিয়ে হেঁটাবেটা দিয়ে ভিডিও যেতে হয়, ভিডিও থেকে একটা ফর্ম ফিল আপ করে কালেক্টরে যেতে হয়, কালেক্টরে থেকে সব কিছু জমা দিতে হয়। জমা দেওয়ার পরে ওরা সিগনেচার করে দেয়, ওই সিগনেচার হয়ে গেল, এনসিএল সার্টিফিকেট হয়ে গেল। এইবার তারপরে তোমরা অ্যাপ্লিকেশনটা করবে, ঠিক আছে? এই হলো ফুল নোটিফিকেশনের ভিডিওটা আমি দিয়ে দিলাম। যদি পিডিএফটা চাই অবশ্যই, যদি আমার কাছ থেকে দরকার হয় তাহলে আমাকে একটু লিখে দেবে কমেন্টে, বা আমার নিচে নাম্বার দেওয়া থাকবে সেখানে হোয়াটসঅ্যাপ করে দেবে। আর নতবা তোমরা একদম আরআরবি কলকাতার ওয়েবসাইটে চলে যাবে, সেখানে গেলে একদম উপরেই পড়ে যাবে, ঠিক আছে? এই ছিল তোমার ভিডিওটা। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।